দীর্ঘদিন ধরে ধুলো খাচ্ছে এমপি ল্যাডের টাকায় কেনা অ্যাম্বুলেন্স। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সাংসদ তহবিল থেকে 15 লক্ষ টাকা দিয়েছিলেন এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স কিনতে। লক্ষ্য ছিল দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষের বিপদে পাশে থাকা। কথা ছিল এই অ্যাম্বুলেন্সটি পাওয়া যাবে 24 ঘন্টা। কিন্তু অভিযোগ, এমপি ল্যাডের সেই অ্যাম্বুলেন্স দীর্ঘ 2 বছর ধরে পড়ে আছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে। হচ্ছে না যথাযথ ব্যবহার। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ সুকান্ত মজুমদার। প্রায় 2 বছর আগে অর্থাৎ 19 থেকে 24 যে টেনিওর আমি প্রথমবার 17তম লোকসভায় এমপি হিসেবে ছিলাম, সেই সময় এমপি ল্যাড থেকে প্রায় 12 লক্ষ টাকারও বেশি টাকা দিয়ে আমি একটি অ্যাম্বুলেন্স প্রদান করি। এবং আপনারা জানেন যে এমপি ল্যাডের নিয়ম অনুসারে সেই অ্যাম্বুলেন্স সিওমএইচকে দিতে হয়, অর্থাৎ জেলার যিনি মুখ্য অধিকর্তা তাকে দিতে হয়। আমরা দিয়েছি, প্রায় 2 বছর হতে চলল। এখনো পর্যন্ত সেই অ্যাম্বুলেন্স কোনোভাবে ব্যবহার করা হয়নি। অ্যাম্বুলেন্স পড়ে আছে, এমনকি অ্যাম্বুলেন্সের উদ্বোধনে পর্যন্ত আমাকে ডাকা হয়নি, অ্যাম্বুলেন্স উদ্বোধন পর্যন্ত হয়নি। তবে অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর নিয়মিত সাধারণের জন্য ব্যবহৃত হচ্ছে বলেই দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। এই অ্যাম্বুলেন্সটা আমাদের কাছে রেজিস্ট্রেশন হয়েছে, যতদূর আমি মনে করতে পারি, নট মোর দ্যান 3 months or 4 months, মানে তার বেশি আগে রেজিস্ট্রেশন হয়নি। একটা অ্যাম্বুলেন্স চালানোর ক্ষেত্রে কিছু নির্দেশিকা আমাদের মেনটেন করতে, সেগুলো আমরা মেনটেন করছি। আর অ্যাম্বুলেন্সটা চালানো হচ্ছে না এটা জানি না আপনাদেরকে কে বলেছে, কারণ আপনারা জানেন যে প্রায় সিএমওইচের কাছে একটা রিকোয়েশন আসে, অমুক জায়গায় একটা ফুটবল ক্যাম্প হবে, অ্যাম্বুলেন্স দিন। পুলিশের কাছ থেকে রিকোয়েশন আছে, পরীক্ষা হবে, তার একটা অ্যাম্বুলেন্স দেওয়া হোক। তারপরে এই যে একটা বড় ফেস্টিভ্যাল গেল আমাদের, দুর্গা পূজা, কালী পূজা, ছট পূজা, তাদেরকে বলা হয়েছিল আমাদেরকে যে যাতে আমরা 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারি। বিভিন্ন সময় ভিভিআইপি আমাদের জেলাতে মুভমেন্ট হয়, তাদের জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স রাখতে হয়। সেই সমস্ত কাজে কিন্তু অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হয়েছে। বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি জেলা তৃণমূলেরও। দেখুন, প্রথমে বলি এই অভিযোগটা একদমই ভিত্তিহীন। আর বালুরঘাট হাসপাতালে এবং সিএমএস এর আন্ডারে এই জেলায় যত অ্যাম্বুলেন্স আছে, ইতিমধ্যেই সে সমস্ত জায়গাগুলি যে সংখ্যায় গভর্নমেন্ট নির্ধারিত ছিল বা জেলা প্রশাসন নির্ধারিত ছিল, ইতিমধ্যেই স্থানীয় টেন্ডার যোগে এবং চুক্তির ভিত্তিতে এগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে। তারপরেও উনি যে অ্যাম্বুলেন্সটা দিয়েছেন সেটা স্বাস্থ্য দপ্তর গ্রহণ করেছেন এবং এই যেদিন থেকে দিয়েছেন তারপর থেকে অ্যাম্বুলেন্সটা বহু ক্ষেত্রে ব্যবহার হয়েছে। অভিযোগ সত্যি হলে প্রশ্ন থেকেই যায়, সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স কেন কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না? নাকি এর পেছনে কাজ করছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য? তা নিয়ে এখনো অব্যাহত বিতর্ক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।